এই মুহূর্তে নিউজ 18 বাংলা স্টুডিওয়ে আমি অয়ন। এই মুহূর্তে কলকাতায় বিজয়গড়ে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের দেহ এসে পৌঁছল। তমলুক থেকে রওনা দিয়েছিল কিছুক্ষণ আগে সববাহী দেহ, সববাহী গাড়ি। সেই সববাহী গাড়ি এসে পৌঁছল বিজয়গড়ের বাড়িতে। গতকাল তার মৃত্যু হয় জলে ডুবে। এখনো ধোঁয়াশা, বিভিন্ন রকমের বক্তব্য। সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতার, কি কারণে মৃত্যু এখনো ধোঁয়াশা। একটু কথা বলে নি প্রতিনিধি মানুষের সঙ্গে। মানুষ কারা কারা উপস্থিত আছেন ওখানে। গতকাল তালসারিতে শুটিংয়ে মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে তার বাড়িতে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী থেকে বহু অভিনেতা অভিনেত্রী তারা এসেছেন। আরও একবার চলে যাব মানুষের কাছে। মানুষ কারা কারা উপস্থিত রয়েছেন এখন। রাহুলের বাড়িতে সহকর্মীদের ভিড়। তারা তদন্ত চাইছেন, তারা প্রশ্ন তুলছেন, এক একজন এক এক রকম বক্তব্য বলছেন। প্রডিউসার বলছেন শুটিংয়ের সময়, রাহুলের ড্রাইভার বলছেন শুটিংয়ের সময় মৃত্যু হয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অস্বীকার করছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন তাঁরা উদ্ধার করেছেন। শুটিংয়ের সময় যদি হয়, প্রশ্ন উঠছে যে সেই সময় তো শুটিংয়ে অন্তত 10 থেকে 15 জন থাকার কথা, তাঁরা উদ্ধার করলেন না, স্থানীয় বাসিন্দারা উদ্ধার করলেন। এতক্ষণ জলের নিচে ছিলেন, যার ফলে বালিতে ভর্তি পাকস্থলী, ফুসফুস দ্বিগুণ হয়ে গেছে ফুলে। এত দেরি কেন? যদি থেকেই থাকেন, শুটিংয়ের সময় যদি হয়েই থাকে, তাহলে এত দেরি কেন দেহ তাকে উদ্ধারে, রাহুলকে উদ্ধারে? অনেকে বলছেন জল থেকে, সমুদ্র থেকে উদ্ধারের পরেও তার নাকি প্রাণ ছিল। তাহলে এক একবার এক এক রকমের বক্তব্য। ধোঁয়াশা প্রচুর। কথা বলবো প্রতিনিধি মানুষের সঙ্গে। মানুষ, ধোঁয়াশায় আজকে রাহুলের এই ঘটনা ধোঁয়াশায় পরিপূর্ণ। কি বলছেন ওখানে যারা সহকর্মী? দেখো, একটা প্রশ্ন নিয়ে কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায় দেহ তার বিজয়গড়ের বাড়ির সামনে পৌঁছেছে এবং আমরা দেখাচ্ছি যে এখানে উৎসাহী মানুষের কিন্তু ভিড়। কারণ বহু মানুষ রাহুল অনেক স্পষ্ট নয়, একেবারেই স্পষ্ট নয়। একটু ফোনে স্পষ্টভাবে বলার চেষ্টা করো আওয়াজটাকে, কারণ সাধারণ মানুষ, নিউজ 18 বাংলার দর্শক, তারা চাইছেন শুনতে এইভাবে যে ফিরতে হবে কলকাতায়। রাহুল বন্দ্যোপাধ্যায়ের যারা শুভানুধ্যায়ী, যারা ফ্যান, তারা তো কোনো দিন ভাবেননি। তার পরিবার আশায় ছিলেন ছেলেটা ফিরবে শুটিং সেরে, কিন্তু এইভাবে ফিরলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। মানুষ, আরো একবার তোমার কাছে যাব, যেটা বলছিলে মানুষ। একদম অয়ন, তুমি যেটা বললে যে কেউ ভাবেননি যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এইভাবে সববাহী গাড়িতে চড়ে এই বিজয়গড়ের রাস্তায় আসবে। মাত্র 43 বছর বয়সের এক অভিনেতা, এবং সকলেই তাকে পাড়ার ছেলেরা বাবিন বলে ভালোবাসেন। তারা কিন্তু এই শেষ দেখার জন্য, বা অনেকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য, বা ঘরের বা পাশের বাড়ির ছেলেটা এইভাবে চলে গেল, সেটাকে একবারের জন্য চাক্ষুষ করার জন্য কিন্তু এই সমবায় গাড়ির সামনে ভিড় করছে। আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। তবে আক্ষেপ রয়েছে অনেকের মনে যে কিভাবে শুটিং করতে গিয়ে চলে গেল। তাহলে কি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা বা অন্য অন্য যে সুরক্ষা? হয়তো আমার আর মায়ের একটা স্ট্রেস হয়েছিল রিলেশনশিপে, এবং সেই সময় তুই প্রায় 6 মাস মতন আমাকে দেখতে পাসনি। তোর কি মনে হতো ওই সময়টা? কিছু বুঝতে পারতি? না, প্রবাবলি নট, আর আমার মনেও নেই। আচ্ছা। বাবার নিথর দেহ শেষ স্পর্শ করে কান্নায় ভেঙে পড়ল ছোট্ট সহজ। কেওড়াতলার আকাশ বাতাস ভারী রাহুলের বিদায়ে। সবাইকে হাসিয়ে যে মানুষটা পর্দার সামনে আসতেন, আজ তিনি নিজেই সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় আচ্ছন্ন। দক্ষিণ কলকাতার বিজয়গড় থেকে কেওড়াতলা মহাশ্মশান। সোমবার বিকেলটা যেন এক বিষণ্ণ চাদরে ঢাকা পড়েছিল।
কিন্তু সমস্ত শোকের ঊর্ধ্বে গিয়ে উপস্থিত সবার বুক ফেটে যাচ্ছিল একটি দৃশ্য দেখে। বাবার নিথর দেহের সামনে দাঁড়িয়ে একা 10 বছরের ছোট্ট সহজের জীবনের সবচেয়ে কঠিন সময়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার টকশোর নাম রেখেছিলেন ছেলের নামে, সহজ কথা। আজ সেই সহজই নির্বাক। বাবার নিথর দেহ যখন শ্মশানে নিয়ে আসা হয় তখন কান্নায় ভেঙে পড়ে সহজ। বাবার গায়ে শেষবারের মতো হাত রাখা আর সেই চেনা ডাক না শুনতে পাওয়ার যন্ত্রণা ছোট্ট সহজের দুচোখ বেয়ে ঝরে পড়ছিল। বাবার আদরের বাবি না যার কোনো গল্প শোনাবে না, কোনো নতুন বইয়ের পাতা খুলে ধরবে না, এই কঠিন সত্যটা যেন মানতেই পারছিল না সে। সহজকে আগলে রেখেছিলেন মা প্রিয়াঙ্কা সরকার, কিন্তু নিজের শোক সামলানোই তখন দায়। যে মানুষটার সঙ্গে দীর্ঘ পথ চলা, যার সঙ্গে জীবনের কত না অম্ল মধুর স্মৃতি, তাকে এভাবে শেষ বিদায় দিতে হবে তা কল্পনাও করতে পারেননি তিনি। সহজের কান্না দেখে উপস্থিত অভিনেতা অভিনেত্রী এবং সাধারণ মানুষের চোখেও জল ধরে রাখা সম্ভব হয়নি। শ্মশান চত্বরে উপস্থিত প্রত্যেকেই যেন সহজের কান্নার মাঝে নিজেদের প্রিয় বন্ধু বা সহকর্মীকে হারানোর আর্তনাদ শুনতে পাচ্ছিলেন। মাত্র 43 বছর বয়সে তালসারির সমুদ্রে তলিয়ে যাওয়া রাহুল রেখে গেলেন অগণিত ভক্ত আর এক অসম্পূর্ণ জীবন। তিনি শুধু অভিনেতা ছিলেন না, ছিলেন এক মননশীল মানুষ, এক আদর্শ বাবা। আজ কেওড়াতলার লেলিহান শিখা যখন তাকে গ্রাস করছিল, তখন দূরে দাঁড়িয়ে থাকা ছোট্ট সহজের চোখের জল যেন বলে দিচ্ছিল, পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হলো বাবার কাঁধে হাত রেখে তাকে চিরবিদায় জানানো। টলিউড আজ অভিভাবকহীন এবং প্রতিভাকে হারালো, আর সহজ হারালো তার সবচাইতে প্রিয় বন্ধুকে। বিজয়গড়ের অলিগলি থেকে শ্মশানের ধোঁয়া সবই যেন আজ রাহুলের অকাল প্রয়াণে বিলাপ করছে।